বিষয়ের নাম পেজিং পদ্ধতিতে মেমোরি ম্যানেজমেন্ট। তোমরা আমার মাউস পয়েন্টারটা ফলো করো। ছবিতে দেখো দুখানা ছবি দেওয়া রয়েছে। বাঁদিকে যে ছবিটা দেখছো, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটা হলো মেন মেমোরি বা র্যামের ছবি, অর্থাৎ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আর এই র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিকে ফিজিক্যাল মেমোরিও বলা হয়। ডান দিকে যে ছবিটা দেখছো, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরির ছবি, যেটাকে লজিক্যাল মেমোরি বলা হয়। এবার ধরা যাক সেকেন্ডারি মেমোরিতে চারখানা প্রসেস সম্পাদন করার জন্য বা এক্সিকিউট করার জন্য তৈরি হয়েছে। সেই কারণে সেকেন্ডারি মেমোরি চারটে পার্টিশনে ভাগ করা হয়েছে। এই পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3। এই এক একটা পার্টিশনে এক একটা প্রোগ্রাম বা প্রসেস লোড হয়ে আছে। এই প্রত্যেকটা পার্টিশনে যে প্রোগ্রামগুলো রয়েছে তাদেরকে র্যামের মধ্যে লোড করে সম্পাদন বা এক্সিকিউট করা হবে। এবার এই যে সেকেন্ডারি মেমোরির মধ্যে চারটে পার্টিশন বা ভাগ করা হয়েছে, এক একটা পার্টিশনকে বলা হয় পেজ। তার মানে এই পার্টিশনটা একটা পেজ, এই পার্টিশনটা আরেকটা পেজ, এই পার্টিশনটা একটা পেজ, এই পার্টিশনটাও একটা পেজ। তার মানে সেকেন্ডারি মেমোরির মধ্যে যে পার্টিশন বা ভাগগুলি করা হয়েছে, সেই এক একটা ভাগকে পেজ বলা হচ্ছে। এবং প্রত্যেকটি পেজে প্রোগ্রাম রয়েছে যেগুলি মেন মেমোরিতে লোড করে সম্পাদন করা হবে। এবার বাঁ দিকের ছবিটায় দেখো মেন মেমোরি বা র্যাম। এই মেন মেমোরিতে অপারেটিং সিস্টেম চারখানা অংশে বা পার্টিশনে ভাগ করেছে। এই এক একটা পার্টিশনকে বলা হচ্ছে ফ্রেম, অর্থাৎ এটা একটা অংশ বা ভাগ যার নাম দেওয়া হয়েছে ফ্রেম 0। এটা আরেকটা অংশ বা ভাগ বা পার্টিশন যাকে নাম দেওয়া হয়েছে ফ্রেম 1। এটা আরেকটা অংশ বা ভাগ যার নাম দেওয়া হয়েছে ফ্রেম 2। এবং এটি আরেকটি অংশ বা ভাগ যার নাম দেওয়া হয়েছে ফ্রেম 3। তাহলে মেন মেমোরিকে অপারেটিং সিস্টেম চারটে পার্টিশনে ভাগ করেছে এবং এক একটা পার্টিশনকে ফ্রেম বলা হচ্ছে। এবার চারখানা ফ্রেমে কেন ভাগ করেছে? যেহেতু সেকেন্ডারি মেমোরিতে চারখানা পেজ রয়েছে, তার মানে সেকেন্ডারি মেমোরিতে যে কটা পেজ তৈরি হবে, মেন মেমোরিতেও সেই কয়টা ফ্রেম বরাদ্দ করা হবে বা অ্যালোকেট করা হবে। আরেকবার বলে দিচ্ছি, সেকেন্ডারি মেমোরিতে যে কটা পেজ থাকবে, মেন মেমোরিতেও সেই কটা পার্টিশন বা ফ্রেম বরাদ্দ করা হবে। এবার প্রত্যেকটা পেজে যে সাইজ, প্রত্যেকটা ফ্রেমেরও সেই সাইজ হবে। তার মানে পেজের যা সাইজ
সেকেন্ডারি মেমোরির মেন মেমোরির ফ্রেমেরও তাই সাইজ হবে। এই পেজে যে প্রোগ্রাম রয়েছে বা পেজগুলোতে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এই ফ্রেমের মধ্যে সম্পাদন হবে, অর্থাৎ পেজে অবস্থিত প্রোগ্রামগুলো ফ্রেমের মধ্যে স্থান দখল করবে। এবার এই ফ্রেমগুলো কিন্তু পাশাপাশি বা সংলগ্ন নাও হতে পারে। এই পেজগুলোতে যে প্রোগ্রামগুলো রয়েছে তারা যে ফ্রেমটা পাবে সেই ফ্রেমের মধ্যে স্থান নিয়ে নেবে। এবং আবার বলছি, এই ফ্রেমগুলো কিন্তু পাশাপাশি নাও হতে পারে। তার মানে পেজ 0, পেজ 1, পেজ 2 এবং পেজ 3 প্রোগ্রামগুলো এই 4টে ফ্রেমের মধ্যে জায়গা নিয়ে নেবে সম্পাদন হওয়ার জন্য। আর আবার বলে দিচ্ছি, এই পেজগুলোর যে সাইজ মেন মেমোরির ফ্রেমগুলোরও একই সাইজ হবে। এইভাবে পেজিং পদ্ধতিতে এই 4টে পেজে অবস্থিত প্রোগ্রামগুলি মেন মেমোরির ফ্রেমে লোড হবে এবং সম্পাদন হবে। আরেকটা মনে রাখতে হবে, আমার মাউস পয়েন্টার ফলো করো, মেন মেমোরির কোন ফ্রেমের মধ্যে সেকেন্ডারি মেমোরির কোন পেজটি আছে সেই সংক্রান্ত ইনফরমেশন একটা ম্যাপিং পদ্ধতিতে যাচাই করে পেজ টেবিল তৈরি করে রেখে দেওয়া হয়। অর্থাৎ কোন পেজ বা কোন পেজের প্রোগ্রাম কোন ফ্রেমে রয়েছে সেটা পেজ টেবিল বলে একটি টেবিল তৈরি করা হয় এবং তার মধ্যে ইনফরমেশন বা তথ্য রেখে দেওয়া হয়। ফাইনালি বলছি, কোন পেজের প্রোগ্রাম কোন ফ্রেমের মধ্যে সঞ্চিত রয়েছে সেটা পেজ টেবিল নামে একটি টেবিল তৈরি করা হয় এবং তথ্যগুলি রেখে দেওয়া হয়। তার মানে পেজ টেবিল থেকে জানা যাবে কোন পেজের প্রোগ্রাম মেন মেমোরির কোন ফ্রেমে লোড রয়েছে এবং সম্পাদিত হবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ পেজিং পদ্ধতিতে কিভাবে মেমোরিকে পরিচালনা করা হয় বুঝিয়ে পদ্ধতিটি শেষ হলো।